ধর্মবীরের মধ্যে ধর্মবীর যিনি, তিনি সাধুসঙ্গ, বৈষ্ণব সেবা, হরিকথা শ্রবণ, পূজা অর্চন নিয়েই কাটান। একই মায়ের পেটে এলে কি হবে, সংস্কার ভিন্ন। আর কর্মবীর বলে, ও আমি সাধুগুরু বৈষ্ণব ভজন সাধন ভগবান না, আমার কাছে কর্মই বড়। কিন্তু কর্ম করে টাকাই করে কি করে জানেন, নেশা করে, মদ খায়। এখন ভজন না থাকলে অন্য কিছু তো থাকবে, সৎপথে না থাকলে, ভগবানের ভজন না থাকলে টাকা পয়সা তো অন্যদিকে ব্যয় হবে। সুধীবৃন্দ, মদ খায় আর কি করে জানেন, এই ধর্মবীর আর কর্মবীর এক জায়গায় থাকা খুব যন্ত্রণা। যখনই ধর্মবীর সাধুগুরু বৈষ্ণব ডেকে আনে, ভগবানের কথা হয়, তখন ওদিকে কর্মবীর ওই ঘর থেকে গালি ছুটতে, খেয়ে দে কাজ নেই, বন্ড বসায়, লোকের বাড়ি পেটে খেতে আসে, এই করেও বাড়িতে খুব কষ্ট পায়। পিতামাতার ভিটা অন্য জায়গায় যেতে পারে না, এখনো ভাগ হয়নি, পিতামাতা বেঁচে আছে, অভাবও তো যায় না। এখন একদিন এক রাম ভক্ত পরম মহাত্মার উনি দর্শন পেয়েছেন, তার মুখে হরিকথা শুনেছেন। ওনার মনে খুব লালসা জেগেছে, যদি একটু বাড়ি নেওয়া যেত, একটা কথা বলি, যার যেমন সামর্থ্য বছরের একদিন হলেও 2-5 জন সাধুর পায়ের ধুলো বাড়ি নিবেন। যে বাড়িতে বছরান্তে একদিন সাধুগুরুর চরণ ধুলি পড়ে না, একটু হরিকথা হরিনাম হয় না, ওটা শ্মশান, ওটা গৃহ নয়। আমরা আত্মীয় স্বজন, মেয়ে জামাই মেসো মাসিরে আনি বটে, তাদের সেবা শুশ্রূষা উপহার করি বটে, কিন্তু বৈষ্ণব আদর বুঝি না, ভক্ত আদর বুঝি না, সে বাড়ি অভিশপ্ত হয়ে যায়, শ্মশান ভূমি হয়ে যায়, যেখানে সাধুগুরুর চরণ ধুলি ভগবানের নেই। এই জন্য যার যেমন সামর্থ্য 2-5 জন শুদ্ধ ভক্তকে গৃহে বছরান্তে, এই যে ব্রত করছেন আপনারা, এই ব্রতেতেও উচিত বাড়িতে একটু হরিকথা হরিনাম দেওয়া, 2 জন বৈষ্ণবকে সামর্থ্য অনুযায়ী সেবা দেওয়া, এই নিয়ম সেবা ব্রতের এটাই নিয়ম। ব্রত করলে এমনকি প্রতি একাদশীতে, দ্বাদশীতে পারণের আগে কোনো একটা বালককে, কোনো একজন সাধুকে একটু সেবা দিয়ে তবে পালন করতে হয়। এই নিয়মগুলো এখন আমরা মানতে চাই না, একে তো জানি না, জানলেও। এই জন্য ওনার ইচ্ছা হয়েছে এই ধর্মবীরের যদি কৃপা করে, হে মহাত্মা, আমার গৃহে একটু পায়ের ধুলো নিতেন, একটু জল ফল একটু মুখে দিতেন, আমি ধন্য হয়ে যেতাম। ওনার আকুতি দেখে, শ্রদ্ধা দেখে বলছেন, আচ্ছা তুমি এমন করে বলছে কেন, যাব? তখন বলছে, যাবেন তো, কিন্তু একটা ভয় কাজ করে, আমারই মায়ের পেটের ভাই, সে ভগবত বিমুখ, এই কর্মবীর সাধু সহ্য করতে পারে না, বাড়িতে গেলে উচ্ছৃঙ্খলতায় গালাগালি দেয়। প্রভু, সাধু বলছে কি আমি এরকম বাড়িতেই খুঁজছিলাম, উনি তো সামর্থ্য মহাপুরুষ, উনি বলছে এরকম বাড়িই তো খুঁজছিলাম। সাধু পিছিয়ে যায় না, কারণ একটা জিনিস শুনুন, যার মানের ভয় আছে, অপমানের চিন্তা আছে, এরা এখনো সাধু হতে পারেনি। সুখদেব গোস্বামী চলেছেন, উনি ভগবানেরই অবতার বলা যায়, মায়ামুক্ত, গর্বেই ভগবানের দর্শন পেয়ে মা, উনি যখন উলঙ্গ হয়ে যাচ্ছেন, কেউ পাগল ভেবে থুতু ফেলছে, কেউ ধুলা ছুটছে, কেউ ইট ছুটছে। একজন বলছে, সুখদেব গোস্বামী আপনাকে পাগল বলছে, থুতু ফেলছে, ধুলা ফেলছে, কটূক্তি করছে, আপনি ওদের দিকে একবারও তাকাচ্ছেন না, কিছু বলছেন না। বলেন, বৃক্ষে যখন মানুষ কোনো ফলবান বৃক্ষে ঢেলা ছড়ে ডাল ভাঙে, ওরই ছায়ায় ভোগ করে ওর ডাল ভাঙে, কষ্ট দেয়, বৃক্ষ কি তাকিয়ে তাকে অভিশাপ দেয়? সাধু হতে গেলে অপমান, কলঙ্ক, কটূক্তি সহ্য করার ক্ষমতা থাকতে হবে, নাহলে আপনি সাধু না। সুধীজন, উনি সামর্থ্য সাধু তো, উনি বলছেন এরকম জায়গায় তো আমি খুঁজছিলাম, চলো আমি তোমার সাথে এখনই যাব। এই যাওয়ার আগে আগে ও দ্রুত গিয়ে হাত জোর করে বলছে, ভাই আজ এক সাধু গৃহে এসছে, তুই মদ টাদ খেয়েছিস, ভালো কথা, ঘরে দৌড় দিয়ে থাক, উনি বেশিক্ষণ থাকবেন না, কিছু যেন বলিস না, সাধুকে কষ্ট দিস না। হাত জোর করে অনুনয় বিনয় করে বলি, ঠিক আছে, আজ যখন এত করে বলছে, আমি ঘরে দৌড় দিলাম, বেজিয়ে দিলাম। সাধু কিছুক্ষণ ওখানে রাম নাম করে একটু হরি কথা বলে ওর কাছ থেকে জল ফল পেয়ে বলছে, চলো তোমার ভাইয়ের ঘরে চলো। বলছে, সর্বনাশ, ওদিকে যাবেন না প্রভু, এসছেন কৃপা করে, আপনি চলুন। বলেন, না আমি ওর জন্যই তো এসছি, আরো বেশি আগ্রহ তো ওর জন্যই, চলো ওর ঘরে চলো।
এই হলো সাধু। আর ওনার তখন শক্তিও প্রচুর, তপস্বী ব্রহ্মচারী সন্ন্যাসী। তো ঘরে গিয়ে দেখে ভেতরে হাত দেয়া, ও তখন ডাকছে, এই দরজা খোলো, খুব মানে গাঢ় দীপ্ত কণ্ঠে। যখন বারবার খুলছে না তখন জোরে আঘাত করছে। সে আঘাত শুনেই খুলে ও মনে করতে যাবে ওকে কিছু বলতে যাবে, অপমান করতে যাবে, যেই দরজা খুলেছে সিংহমূর্তি নিয়ে সামনে ধরে বলছে, বেটা তোমাকে ডাকছি, তোমার সতর্ক হয় না, বলে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওর বুকের উপরে বসে গেছে সাধু। আচ্ছা, আচমকা এরকম যদি কেউ আচরণ করে তাগড়া সাধু, ভয় হয় না? ও মনে করেছে উল্টে অপমান করবে, যেই বুকের উপর বসে রক্তচক্র দিয়ে ওর বুকের উপরে বলছে, এমন করছেন কেন আপনি, মারবেন, মেরে ফেলবেন নাকি আমাকে? বলে, মারবই তো বেটা, তোকে বল একবার রাম বল, না বললে তোকে এখানেই মেরে ফেলবো। এখনো ভয়ে সন্ত্রস্ত হয়ে বলছে, জয় রাম। বলে, যা বেটা, পার হয়ে যাবে, জয় রাম, যা বেটা। বলেন, তোর উদ্ধার হয়ে গেল, একবার রাম বললি মানে তোর সব পাপ চলে গেল। যাও। তবে হ্যাঁ, একটা কথা বলে যাই, নামের বিনিময়ে কিছু বিক্রি, এই নাম কোনো কিছুর বিনিময়ে নামকে বিক্রি করবে না। কি বললো কথাটা একটু স্মরণ রাখা দরকার। কোনো কিছু বিনিময়ে নাম বিক্রি, এই যে একবার রাম বললি, এর যে ফল কোনো কিছু বিনিময়ে এটা বিক্রি করবি না। মদ খেলে কি হয়? লিভার পচে যায়। মদ যারা খায় এদের লিভার পচে যায়, নষ্ট হয়ে যায়, কিছুদিন পরে মারা গেল। কিন্তু জীবনে তো সাধু অপমান ছাড়া কোনো ভালো কাজ। এটি উত্তরপ্রদেশে ঘটা একটু সত্য ঘটনা শুনুন। জমালয়ে গিয়ে খাতা বের করেছে চিত্রগুপ্ত। যম বলছেন, কাউকে তো সাজা দিতে আমারও ইচ্ছা করে না। যম ও বৈষ্ণব, পরম বৈষ্ণব, বলছে দেখো তো ওর কোনো পুণ্য কর্ম আছে কিনা। বলে, পাপ ছাড়া কিছুই নেই এই বেটা, এই দুনিয়াতে শুধুই সাধু অপমান করেছে, মদ গিলেছে, পাপ ছাড়া কিছুই নেই, ভজন করে। বলে, কিছু আছে কিনা দেখো। বলে, হ্যাঁ, একবার সাধু জোর করে ওর বুকের উপরে ওটাকে রাম বলিয়েছিল, ওইটুকুই আছে। তখনও বলছে, দেখো তুমি একবার রাম বলেছিলে, এর দ্বারা তোমার কিছু পুণ্য আছে, এটা আগে নিতে চাও না পাপটা আগে ভোগ করতে চাও? ওর তখন মনে পড়েছে সাধু কি বলেছিল, কোনো কিছু বিনিময়ে এই নাম বিক্রি করবে না। ওর তখন ওই বুদ্ধিটা খেলে গেছে। তখন বলছে, আগে তো বলুন, একবার রাম বললে কি পুণ্য, তার কি প্রাপ্তি, আগে তো পুণ্যটা বলুন, তারপরে আমি কোনটা নেব ভাবছি। এখন পুণ্যটাও তো তাকে হিসাব বুঝিয়ে দিতে হবে। এই জন্য যম বলে, তোমার পুণ্য এই, পাপ এই। তখন বলছে, একবার রামে নাম, ভগবানের নামে, রাম নামে কি পুণ্য। যম বলছে, ওটা আমার জানা নেই। এ কথা হয়তো অন্যভাবেও শুনেছেন, কিন্তু মূল কথা হলো সত্যি সত্যি ভগবানের এক নাম মহিমা যমের কেন কারো সাধ্য নেই জানা। বলে, তাহলে কারে জানবে? বললো, ভগবানের পুত্র যিনি ব্রহ্মা, চলুন তার কাছে যায়। এখন এর আত্মাটাকে নিয়ে স্বয়ং যমরাজ ব্রহ্মালোকে গেছেন, সত্যলোকে। বলে, ওকে নিয়ে যায়, উনি বিচার করে দিলে ওনার ফলটাই দেওয়া হবে। ব্রহ্মা বলছেন, আমার চার মুখ, আমি জগৎ সৃষ্টি করেছি, প্রজা সৃষ্টি ভগবানের কৃপায় করেছি, ভজন সাধন খুব করতে পারি না। আরে রাম নামের, ভগবানের নামের ফল আমার কিছুই জানা নেই। কিন্তু একজন পাঁচ মুখেই ভগবানের নাম করে, পঞ্চমুখেই সর্বদা ভগবানের নাম করছে। পঞ্চানন ত্রিপুরারি, তিনি রাম ভগবানের নাম জপ সর্বদা করছেন। চলো শিবলোকে যাই। এর আত্মাকে নিয়ে যমরাজ সহ ব্রহ্মা শিবলোকে গিয়ে বলছেন, জপ করছি বটে অনন্তকাল, কিন্তু এখনো জানা হয়নি এক ভগবানের নামের কি মহিমা। সত্য সত্যই অনন্তকে জানা যায়। আকাশকে মাপা যাবে ফিতে দিয়ে, শিকল দিয়ে, ম্যাপ দিয়ে আকাশ মাপা যাবে অনন্ত বস্তুকে। তেমনি নাম ভগবানের থেকে, ভগবান অনন্ত, তার নামও অনন্ত, তাকে পরিমাপ করা যায় না। এই জন্য ভগবান শিবও জানেন না। বললেন, তাহলে বৈকুণ্ঠ চলো, যার নাম তার কাছে চলো। ভগবানের কাছে এর আত্মাটাকে নিয়ে, এই কর্মবীরের আত্মা যম মহারাজ, ব্রহ্মা, ভগবান শিব বিমানে করে বৈকুণ্ঠে যাওয়ার পরে স্বয়ং রামচন্দ্র ভগবানের কাছে যখন বলা হলো, আপনি স্বয়ং নামী, আপনি বলুন এক রাম নামে
কি মহিমা! ভগবান রাম বললেন, আমি নামই বটে, কিন্তু আমারও জানা নেই আমার নামের মহিমা কত। এই কথা গল্প শোনাতে এত রাত্রে আমি এখানে বসিনি এই ব্যাসপীঠে, এটাই সত্য। একবার বানররা সমুদ্র মন্থনে পাথর ফেলছিল না সেতু বন্ধনে, তো ওই পাথরগুলো ভেসে যাচ্ছিল। রাম চিন্তা করলেন, আমার নামে পাথর ভাসছে, একটু আড়ালে আমি দিয়ে দেখি না ভাসে কিনা। এখন আড়ালে কেন জানেন? যদি না ভাসে তো আমি লজ্জা পেয়ে যাব। এই জন্য একটু আড়ালে গিয়ে পাশে গিয়ে পাথর যেই ফেলেছেন সেই পাথর ডুবে গেছে। রাম অবাক হয়ে ভাবছে, ওরা দিলে ভাসছে, আমি দিলে ডুবে গেল। এখন রামের পেছনে একজন সিসি ক্যামেরা নিয়ে সব সময় থাকে, এনার নাম হনুমান। হনুমান বলছে, প্রভু আমি দেখে ফেলেছি। এই যুগে হলে তো ফেসবুকে দিয়ে দিত, ইন্টারনেটে দিয়ে দিত। বলল, প্রভু আমি ওটা তুলে ফেলেছি, ক্যামেরায় তুলে ফেলেছি, তোমার হাতের পাথর ডুবে গেছে, ভেসে গেছে। রাম বলছে, হনুমান কাউকে বলো না এটা। আচ্ছা তোমার কি মনে হয় আমার হাত থেকে পাথর কেন ডুবে গেল? হনুমান তখন গম্ভীর হয়ে বললেন, প্রভু তুমি যদি কাউকে ছুঁড়ে ফেলে দাও সে কি আর ভাসে? তোমার চরণ ধরেই তো সবাই বেঁচে আছে, তুমি যাকে ছুঁড়ে ফেলে দাও সে কি আর বাঁচে? সে তো ডুবেই যায়। কতগুলো কত মার্মিক। ভগবান ছাড়া থাকলে ডুবেই যেতে হবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে জীবন। তখন বলছে, প্রভু ওই তোমার ওই পাথরই আমি তুলে আনছি, ভাসবে। যেমন ইটের ওপরে ইট দিলে দাঁড়ায় না, মাঝখানে সিমেন্ট দিতে হয়। তখন ওই পাথরে হনুমান রাম নাম লিখে দিল। বলে, প্রভু এইবার ফেলো। যেই নাম লিখে ফেলেছে সেই ভাসতে শুরু করেছে। তখনই প্রভু বলেছিলেন, আমার থেকে আমার নাম অনেক অনেক গুণে মহিমান্বিত। আপনার সামনে যদি এখন ভগবান আসে, এসে প্রস্তাব দেয়, তুমি আমাকে সাক্ষাৎ ঘরে রাখবে না নাম রাখবে? যারা প্রকৃত বুদ্ধিমান তারা বলবে, আমি তোমায় ছেড়ে দিলাম, তোমার নাম রাখবো। ভগবানকে রাখলে তার সেবা পূজা অর্চনা শোয়া খাওয়া ওর পিছনেই আপনার জীবন যাবে, কিন্তু নাম রাখলে সব কাজের মধ্যে আপনি নামকে রাখতে পারবেন। ভগবান তো লীলা করে অপ্রকাটে যায়, কিন্তু নাম যায় না। রাম স্বয়ং 14 বছর বনবাসে পাঠানো যায় রামকে, কিন্তু নামকে বনবাসে পাঠানো যায় না। একটু দয়া করে নাম সাথে রাখুন। বকর বকর তো সারাদিন করি, জিউ ভাই এক নাম কেন নিচ্ছেন না? জিভটা নাড়ান। সুধীবৃন্দ, রামচন্দ্র তখন বলছেন, আমার নামের মহিমা আমিও তো জানি না। যমরাজ তখন বলছে, প্রভু তা আপনিও যদি জানেন না তো ওকে ফিরিয়ে নিয়ে যায়, সারা জীবন পাপ করেছে, নিয়ে যায়, কেউ যখন জানে না। রামচন্দ্র তখন হেসে বললেন, তোমার মনে জানা নেই নিয়ম, যে একবার আমার চরণে আসে তাকে আর অন্যখানে যেতে হয় না, তার অন্যখানে যাওয়া লাগে না, ওকে এখানেই রেখে যাও। সেই নাম নিতে যেন আমরা অলসতা না করি, সেই নাম যেন আমরা চলতে ফিরতে খেতে শুতে উঠতে বসতে নিতে পারি। আজ এইটুকুই। জয় নিতাই গৌর প্রেমানন্দে। আমাদের মৃত্যুঞ্জয়দা আছেন, উনি একটু পাঠ কীর্তন করছেন, ও আমাদের ব্রজরাকাল সম্প্রদায়ের দাদারা এসছেন। সবাই মিলে উঠে দাঁড়িয়ে আসুন আমরা একটু সামান্য নাম আস্বাদন করি। জয় রাধা।